গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখাবো আমি আমার ফার্মের কোয়েল পাখিকে কিভাবে রান্না করলাম আর এর টেস্টটা কেমন হলো। আমার এখানে মেয়ে কোয়েল পাখির থেকে ছেলে কোয়েল পাখি বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি এখান থেকে মোট 5টা কোয়েল পাখি ধরে নিলাম আজকে রান্না করার জন্য। এছাড়াও আর একটা কারণ হলো, সবাই সবসময় বলে যে কোয়েল পাখির মাংস দেশি মুরগির থেকেও ভালো, তো সেটা একবার আমি ট্রাই করে দেখতে চেয়েছিলাম যে সত্যিই কি এর মাংসটা অতটাই ভালো কিনা। খাঁচায় ভরে এই পাখিগুলোকে আমি আমার ভাইয়ের কাছে দিয়েছিলাম দোকান থেকে জবাই করে আনার জন্য, আর বাড়ি এসে আমার মা এই পাখিগুলোকে পরিষ্কার করে দিয়েছিল। আমি শুধু রান্নাটা করেছি। যেহেতু প্রথমবার আমি কোয়েল পাখির মাংস রান্না করব, আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না এটা কেমনভাবে রান্না করতে হয়। সেই জন্য আমিও সবার মতন ইউটিউবে নানান ভিডিও দেখেছি, তারপরে নিজের মতন করে একটা রান্না করেছি। বেসিক্যালি মাংস রান্নার জন্য যেমনভাবে মশলা কষিয়ে নিতে হয় আমি তেমনভাবেই মশলা কষিয়ে নিয়েছি। মানে তেলে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, শুকনো লঙ্কা এইসবগুলো দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি ভালোভাবে। আসলে আমার মনে হয় যে আমরা বাঙালিরা যেভাবে সুন্দরভাবে রান্না করতে পারি অন্য কেউ কিন্তু পারে না। এটা আমার নিজের পার্সোনাল মতামত যে আমাদের হাতে যে একটা স্বাদ আসে সেটা কিন্তু অন্য কেউ পারে না। এই মশলাটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এরপরে মশলাটা আমরা রেখে দেবো আর কোয়েল পাখিগুলোকে ভেজে নেব। তো এই কোয়েল পাখিগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে। এইগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমার মনে হয় এই কোয়েল পাখিগুলোকে নর্মালি শুধু ফ্রাই করে খেলেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। এই কোয়েল পাখিগুলোকে দেখে হয়তো ছোট মনে হয়, কিন্তু এদের বুকের কাছে আর পায়ের কাছে অনেকটা মাংস থাকে। আর এর মাংসে কিন্তু কোলেস্ট্রল একদম 0 থাকে, তাই যারা কোলেস্ট্রলে ভুগছেন তারাও কিন্তু এর মাংসটা খেতে পারবেন। শুধু মাংস না, এর ডিমেও 0 কোলেস্ট্রল থাকে। এই কোয়েল পাখির মাংস আমি কোনোদিন খাইনি, তাই এখনও বলতে পারছি না যে এটার টেস্ট কেমন, কিন্তু এর ডিম আমি খেয়েছি। এর ডিম দেশি মুরগির ডিমের থেকে অনেক বেশি স্বাদ। ডিমের সাইজ ছোট হলেও দেশি মুরগির কুসুমে যে একটা সুন্দর ফ্লেভার আসে, এর কুসুমে তার থেকেও বেশি ইন্টেন্স ফ্লেভার আসে। তো আমার মতে তো কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিমের থেকেও বেশি টেস্টি হয়। আগে কষিয়ে রাখা মশলার মধ্যে আমি কোয়েল পাখিগুলোকে দিয়ে নেব এবং 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ফ্রাই করা আছে সেই জন্য বেশি কষাতে হবে না, 5 থেকে 10 মিনিট কষিয়ে নিলেই এনাফ। মাংস কষানোর সময় যদি তলায় লেগে যায় তাহলে হালকা করে জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর পরে আমরা এতে ঝোল দিয়ে নেব। ঝোল দিয়ে 10 মিনিট ফুটিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। দেখুন আমি ঝোল দিচ্ছি কতটা, বেশি ঝোল দিলে কিন্তু আবার এটা ভালো লাগবে না। এটা একটু কষা কষাই ভালো লাগবে, মানে ঝোল কম থাকবে আর একটু গ্রেভিটা যেন একটু গাঢ় হয়। কোনো জিনিসের স্বাদ কেমন হবে সেটা কিন্তু টোটালি নির্ভর করে যে আপনি সেই জিনিসটাকে মশলায় কতক্ষণ কষিয়েছেন। এটা শুধু আমার কথা না, যারা যারা ভালো রান্না করে আমি সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই একটাই কথা বলেছে। ঝোল দিয়ে এটাকে আমি ঢেকে নেব। আর দেখুন কত সুন্দর রান্না হয়েছে। সত্যি বলতে আমি এতটা আশা করিনি যে এত সুন্দর টেস্ট হবে। এটা পুরো দেশি মোরগের মতন খেতে, কিন্তু একটু ভালো টেস্ট। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা মাংসটা কিন্তু একদম দেশি মোরগের মতন। যারা দেশি মোরগ পছন্দ করেন তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে বলে আমার মনে হয়।